আবারও অভিযোগ উঠল ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে। কিস্তির টাকা না দিতে পারায় বাড়িতে এসে অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগ উঠল ফাইন্যান্স এজেন্ট কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত খড়িবোনা চাঁদপুর এলাকায়। জানা যায় বেশ কিছুদিন আগে বিভিন্ন ফাইন্যান্স থেকে লোন নিয়েছেন এলাকার মানুষ। তারপরে কিস্তির টাকা শোধ করতে না পারায় বাড়িতে এসে বিভিন্ন নোংরা ভাষায় কথা বলে ফাইন্যান্স এজেন্ট কর্মীরা। পাশাপাশি আরো জানা যায় এজেন্ট কর্মীরা তাদের কাস্টমার অর্থাৎ গ্রাহকদের বাড়ির মহিলাকে তুলে নিয়ে যায়। তাহলে ভাবতে পারছেন কতটা সাহস ছিল সে এজেন্ট কর্মীর। লোন নিয়েছে ভালো কথা, তাই বলে বাড়িতে এসে গালমন্দ করবে ও বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাবে বাড়ির মহিলাদেরকে। এটা মেনে নিতে পারছেন না এলাকার মহিলারা। তাদের দাবি, আমরা লোন নিয়েছি, অবশ্যই লোন শোধ করব, কিন্তু আমাদেরকে কিছুদিন টাইম দেওয়া হোক, এই বলে জানিয়েছেন। এবং তাদের পাশে দাঁড়িয়েছেন ঋণ মুক্ত ভারত অভিযানের সংস্থার কর্মীরা। তারা সকলে কি বললেন শুনবো বিস্তারিত, সঙ্গে থাকুন। রাহুল শেখের রিপোর্ট, বিবি নিউজ বাংলা। এই যে বিষয়টা জানতে পারা যাচ্ছে যে ফাইন্যান্স কোম্পানির লোক এসে আপনাদেরকে হ্যারাসমেন্ট করছে, এই নিয়ে বিস্তারিত বলবেন। স্যার, আমরা লোন নিয়েছি। লোন নেওয়ার পরে আমরা হয়তো 2-4টা কোম্পানি থেকে লোন নিয়েছি। একটা কোম্পানি তো না স্যার, যেমন এক্সেস কোম্পানি, যেমন সেটিং কোম্পানি, মানে এরকম বিভিন্ন ধরনের কোম্পানিতে আমরা 2-4টা কোম্পানিতে লোন নিয়েছিলাম। লোন নেওয়ার পরে আমরা হয়তো দিতে দিতে তখন সময় আমাদের ভালো ছিল, তখন দিতে পেরেছি। এখন হতে পারছি না, এবং সেখান থেকে আমরা এখন পারছি না, সময় দিতে হবে আমাদেরকে। তখন না সময় দেওয়া হবে না, এখন দিতে হবে, মানে এইভাবে জোরজবস্তি করছে। ওরা তখন বকাবকি করছেন, আমরা বকছি, হয়তো সময় দরজা লাগিয়ে দিচ্ছি, দরজার সময় তারা দাঁড়িয়ে থাকছে, মানে এরকম টর্চার করছে। আমরা তো এগুলো জানি না কি কোথায় কী করতে হবে। এবার আমরা ভয়ে হয়তো কোনো সময় লুকিয়েও যাচ্ছি, কোথায় তো মাঠে ফেলেছি, কিন্তু এখন জানলে এখন যেখানে পাচ্ছি সেখানে যাচ্ছি। যারা এসেছিলেন তারা কোন ফাইন্যান্স কোম্পানির লোক? ওরা হচ্ছে স্যার, একটা এলএনটি কোম্পানি আছে, যেমন সমস্তা কোম্পানি, মানে কোম্পানি আপনার 6-7টা, সেটিং কোম্পানি, যেমন আপনার ভারত কোম্পানি, আরবেল কোম্পানি, মানে আপনাদের এমআই কতটা এমআই নিয়েছিলেন বা কতটা এমআই বাকি আছে? প্রত্যেকটা কোম্পানির মধ্যে স্যার আমাদের তো বইয়ে একটা বই সব তো বাকি নাই, মানে কোনোতে হয়তো 6টা কিস্তি 18টা হয়েছে, হয়তো 18 মাস শোধ হয়েছে। টাকার অনুমানিকটা বলবেন? টাকার মানে একটা কোম্পানিতে যেমন 50 আছে, কোনোতে 45 আছে, একটা এলএনটিতে যেমন আছে 1,17,000 টাকা, মানে এটা হয়েছে 20 কিস্তি দিলাম, এসবভাবে মানে দেওয়া হয়েছে। এবার এখন আমরা দিতে পারছি না, তাই জোরজবস্তি করছে। এভাবে আমরা হয়তো কোনো সময় জেরা কাটার ভয় হয়তো পালিয়ে বেড়াচ্ছি, আসে বসে থাকছি, হয়তো লড়ছি না, কোনো একটু হচ্ছি, কোনো সময় জেরা কাটছি, এভাবে তো। আপনার নাম, আপনার বাড়ি পরিচয়? ধন্যবাদ। এই যে জানা যাচ্ছে সবাইকে ফাইন্যান্স কোম্পানির রিকভারি এজেন্ট এসে মানে ডিস্টার্ব করছে এবং টাকার জন্য প্রেসার দিচ্ছে, এই নিয়ে কি বলবেন আপনি? আমি কি বলছি কি টাকা পয়সা আমি দিতে পারবো না, আমি বলছি কি টাকা পয়সা দিতে পারবো না। তো এতদিন আমি চাচ্ছি, এখন চালাতে পারবো না। যদি কেন চালাতে পারবে না, তুমি তো ভালো কাস্টমার ছিলে। হ্যাঁ, আমি এতদিনে ভালো কাস্টমার ছিল, আমি দিয়েছি, এখন আমি পাচ্ছি না। তো আমাকে স্যারে বললো, এলএনটি স্যারে আমাকে বললো কি দিদি আমাকে কাস্টমার ধরিয়ে দিন। আমি যে কাস্টমার দিতে পারি, কিন্তু দূরের হবে, যে হ্যাঁ দূরের দিলেও আমি নিব, তো ডকুমেন্টস পাল্টাবে, আমি শিখকে দিচ্ছি, কোনো সমস্যা হবে না। তখন দৌড়ে আমি ডকুমেন্টস পাল্টাতে বলুন, দৌড়ে এবার লিয়ে গেল, লিয়ে যে আমাকে দিয়ে দিল লোন আমাকে। এবার ওই লোনগুলি দিয়েছি, এখন দিতে পারছে না, এখন আমাকে চাচ্ছি। আমি যে না, আমি পারবো না, তারা দিলে দিবে, না দিলে আমি কী করে দিতে পারবো? আমার লোন আমি তো দিতে পারছি না। বাড়ি চলে এসছে, বলছে তুমি দাও, না আমি দিতে পারবো না, আমি নিজের কিস্তিতে চালাতে পারছি না। পরের একজন মেয়ে আছে, আমি কী করে চালাতে পারি, কীভাবে বাঁচবো, সেটাই তো আমরা ব্যবস্থা ধরে বেড়াচ্ছি। কিছুক্ষণ আগে শুনলাম আপনাদের বাড়িতে এসে নাকি আপনাদের উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন বা উঠিয়ে নিয়ে যাচ্ছে, এটা নিয়ে আপনি কি বলবেন? আমি ওটা প্রতি লিয়া যান, যে এখানে ব্যবস্থা হবে সেখানে আমরা করবো। এই নিয়ে কি থানাতে রিপোর্ট করেছিলেন? রিপোর্ট করিনি, আপনার বাড়িতে ঢুকে পড়ছে, দিয়ে এবার বলছে আমাদের মেয়ে গা হাত পা ধুবে, আমার মেয়ে আছে, যে না বাইরে চলে গেল, যে না বাইরে চলে যায়, দিয়ে এবার আবার চলে এসে আবার আমাকে বলছে যাও বাড়ি ঢুকলো, আবার বলে না পারবো না, চলে গেল। আমার নাম মহেশা বিবি, আমার বাড়ি মেহেদিপুর। ধন্যবাদ। এই যে এতক্ষণ শুনলাম ফাইন্যান্স কোম্পানি থেকে অনেক মা বোনেরা বা দিদিরা ফাইন্যান্স নিয়ে জড়িত হয়ে গেছে, তাদের জন্য আপনি কী বার্তা রাখছেন?
দেখুন, তাদেরকে রিকভারি এজেন্টরা এসে এতটা পরিমাণ হ্যারেজ করছে, তারা ভয় পেয়ে কেউ বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, কেউ সুসাইড করতে বাধ্য হচ্ছে। এই সব বিষয়গুলো আমরা দেখছি। আমাদের এই ঋণমুক্ত ভারত অভিযানটা পুরো একদম নিঃশুল্ক। তো আমরা চাইছি এদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষকে অন্তত একবার ঋণ থেকে মুক্ত করতে। সরকারকে এই আবেদনগুলো আমরা জমা দিচ্ছি। তো মানে সরকারের কিছু ভুল নীতি, যেমন জিএসটি, লকডাউন, নোটবন্দি, এইসব কারণেই মানুষ এত লনে জর্জরিত হয়েছে, বা মানুষকে মেন্টালি একটা ডিপ্রেসের মধ্যে রাখা হয়েছে। মানুষ যাতে পরিষ্কারভাবে মানে কোনোভাবে ব্যবসা বলুন যাই বলুন পরিষ্কারভাবে যাতে ব্যবসা করতে না পারে বা প্রতিবাদী না হয়ে ওঠে। তো সেই সব দিকগুলো আমরা দেখছি। আর চাইছি সাধারণ মানুষকে, যেমন বড় বড় উদ্যোগপতিদের সরকার ঋণ মাফ করে, তেমনভাবে সাধারণ মানুষের যাতে একবার অন্তত লোনটা মুকুব করে তাদেরকে ঋণ মুক্ত করে। এই যে কিছুক্ষণ আগে শুনলাম যে এক মাকে উঠিয়ে নিয়ে গেছিল, তো তার বিষয়ে আপনি কি বলতে চান? এটা তো একদমই বেআইনি। আমাদের আরবিআইএসে এরকম কোনো রুলস নেই যে সরকারি রিকভারি এজেন্ট বাড়িতে এসে তাদের উপর এতটা হ্যারেস করছে, উঠিয়ে নিয়ে যাচ্ছে। এমনকি আমাদের আরও মানে ছাগল গরু তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো রিকভারি এজেন্টরা একদমই এরা মানে গুন্ডাগর্দি করছে। তো এগুলো একদমই আমাদের আরবিআইএসের বিরুদ্ধে। তো আমরা চাইছি এগুলোকে রুখতে, এগুলো যাতে কোনোভাবেই না হয়। তবে এখানে দেখলাম অনেকগুলো ফাইন্যান্স নেওয়ার যে দিদিরা রয়েছে তাদের আশ্বাস বা বিশ্বাস দিলেন যে আপনাদের মানে কোম্পানিতে জয়েন করলে তারা নাকি ঋণমুক্ত হবে। তো তাদের দিক থেকে আপনি আশ্বাস পেয়েছেন না পাননি? না, এখনো পর্যন্ত আমরা 15 লক্ষ অ্যাপ্লিকেশন সরকারকে জমা দিয়েছি। তো আমরা সরকার তখন বলছে আমরা এই আবেদন আর নেব না। তখন আমরা সুপ্রিম কোর্টে পর্যন্ত আবেদন জমা দিয়েছি। সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত আমাদের কোনো রায় দেয়নি। তো আমরা চাইছি যে নিশ্চয়ই একটা মানুষ এতটা জর্জরিত হয়ে আছে যে একটা কিছু রায় দেবে। আমরাও সেই মানে সুপ্রিম কোর্টের দিকেই, সুপ্রিম কোর্ট যে রায়টা দেয় সেই দিকেই চেয়ে আছি। আপনার নাম? সৌভাগ্য ব্যানার্জি, ভারতীয়। আপনার বাড়ি পড়ছে? আমি বালিগঞ্জ থাকি। ধন্যবাদ।